সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে পক্ষ থেকে আমি আলী নিয়ামত, রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। 1987 সাল থেকে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দিবসটি বিশ্বজুড়ে পালন করে আসছে। 1986 সালে বাংলাদেশে বিশ্বের প্রথম ধূমপান, মাদক, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী ছাত্র সংগঠন সাস্ক অর্থাৎ স্টুডেন্টস অ্যান্টি স্মোকিং কমিটি প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি সেই সাস্কের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 1987 সালে জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আমরা ধূমপান নিবারণ করি। আমি আধুনিকের প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক। ইতিহাসটুকু বললাম এজন্য যে এই তামাক বিরোধী, ধূমপান বিরোধী আন্দোলন করে আমরা ইতিমধ্যেই এই সংগঠনগুলো 5 বার জাতিসংঘের হু পদক পেয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক এবং সম্মাননা অর্জন করেছে। ক্যাট আধুনিক সাস্ক হু সাপোর্ট ফোরামের মাধ্যমে 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা অনুরোধ রাখি দেশে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করার জন্য। সেই আহ্বানের ধারাবাহিকতায় 2005 সালে বেগম খালেদা জিয়া অর্থাৎ সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠা করে। এরই ধারাবাহিকতায় রূপসী বাংলা টেলিভিশনও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠান শুরু করে কয়েক বছর আগে এবং এর পুরো কৃতিত্ব রূপসী বাংলা টেলিভিশনের এমডি, বিশিষ্ট সাংবাদিক, জনপদ থেকে উঠে আসা, জনগণের সাথে থাকা সাংবাদিক আনোয়ার হোসেন। আজকে স্টুডিওতে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? ভালো আছি। আপনার সাথে আমার পরিচয় কিন্তু সে সময়কার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হোটেল সোনারগাঁয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে। সেখানে আপনি একটি বক্তব্য বা প্রশ্ন রেখেছিলেন। সেই অতীত স্মৃতিচারণটুকু আপনি আজকে এই বিশ্ব তামাক মুক্ত দিবস 2025 সালে করলে শ্রোতারা জানতে পেরে আনন্দিত হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা ছিল যে ধূমপান মুক্ত মানে বিশ্ব চাই, বাংলাদেশ চাই, বাংলাদেশ চাই এবং বিশ্ব চাই, এই ধরনের একটা স্লোগান ছিল। সেই স্লোগানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম। উনি আপনার এলাকায় বাড়ি পাবনাতে। তো সেই ব্যক্তির যে ধূমপান, ওনারা বিভিন্ন সিগারেট কোম্পানি বা অন্যান্য আদার্স তাদের কিছু এজেন্সি আছে যারা বলছে যে ধূমপান প্রতিনিয়ত কমে। তো সেটাতে আমি ব্যতিক্রম একটা জবাবও দিয়েছিলাম যে না, ধূমপান কখনো কমে না। কারণ মার্কেটিং এর একটা কথা আছে, প্রতিনিয়ত একজন সেলসম্যান তার কাজ হলো প্রতিদিন তার 1 টাকা সেল বাড়াইতে হবে। এটা হলো মার্কেটিং এর সিস্টেম। যদিও আমি মার্কেটিং এর ছাত্র না, কিন্তু আমি একসময় ইউনিলিভারে সুপারভাইজার ছিলাম। চাকরির শর্ত, হ্যাঁ, চাকরির শর্ত হলো সেল বাড়তে হবে প্রতিনিয়ত, এটা একটা টার্গেট থাকে। তখন তারা যখন নাকি এই এজেন্সি গুলো বিভিন্ন ফর্মুলা দিল, সেটা আমি ব্যতিক্রম বললাম যে না, আপনি যেটা তারা যে এটা দিচ্ছে সিস্টেমটা, সেটা আমার মানে তাদের মন গড়া তো বানানো, সেটা সঠিক না। সেল হলো প্রতিনিয়ত বাড়বে, সেল কখনো কমবে না। এবং প্রতিনিয়ত ইয়াং জেনারেশন বাড়ে, আর এইটা শুরু হলো ইয়াং জেনারেশনতে, মানে স্কুল জীবন, কলেজ জীবন থেকে শুরু। বিশ্ববিদ্যালয় তো না, বিশ্ববিদ্যালয় পরে, কিন্তু শুরুটা হয়ে যায় স্কুলের থেকে। মানে 9 থাকলেই ওই একজনের দেখা থেকে আরেকজনটা শিখা যায়। 5-6 থেকে না 9-10 থেকে বেশিরভাগ হয়। কিন্তু একটু আমরা হলো 8-9 থাকলে মোটামুটি একটু মানে এর থেকে কম হয়, কিন্তু 9-10 উঠলেই ওই মানে অভিভাবক এত বেশি গুরুত্ব দেয় না, তার বন্ধু মহল্লা বেড়ে যায়, তখন অটোমেটিকই কিন্তু এটা সেল বাড়ে। যেহেতু প্রতিনিয়ত আমাদের দেশে
প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু আমরা প্রতি মাসে মাসেই কিন্তু দেখা গেছে প্রতি বছরই একটা ক্লাস থেকে একটা ক্লাসে উঠতে আছে, তবে প্রতি বছরই তো কয়েক লক্ষ মানে ছেলে মেয়ে অলরেডি এসএসসি পরীক্ষা দেয় 10 পরীক্ষা লক্ষ। দেয়। 10 লক্ষ, 10 লক্ষের হিসাবে যদি আপনি যান, তো প্রতি বছর যদি 10 লক্ষ বাড়ে তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যারা ধূমপান ধরেছে তারা তো থাকেই, হ্যাঁ। আবার ওদের মাধ্যমে আরো ওদের 10 লক্ষ, মাধ্যমে আরো 10 খুব লক্ষ সুন্দর বেড়ে একটা হিসাব বেড়ে দিয়েছেন। যাচ্ছে। হ্যাঁ, এটা বলাতে মন্ত্রী তখন কি হ্যাঁ। বললেন? না তখন উনি, আমি তো এটা বললাম যে না এটা সেল বাড়ে, কমবে না, কখন বাড়ে। সেল বাড়ে। সবসময় পারে। তারপরে তাকে আমি বললাম যে মন্ত্রী যখন বললো যে আগামী 2040 সালে ধূমপান বন্ধ হয়ে যাবে, তা তামাক আমি উৎপাদন, বিপণন, ধূমপান বন্ধ হয়ে যাবে, তখন আমি বললাম যে মন্ত্রী মহোদয় আপনি তো বললেন 40 সালে বন্ধ হয়ে যাবে, তো এই যে 40 সালের আগে যতগুলি এই ধূমপানের কারণে যতগুলি রোগ হবে এগুলি কত সালে শেষ হবে? তখন কিন্তু মন্ত্রী আর সেখানে কোনো কথা বললো না, যেটা আপনার মানে সামনে প্রতি বছর 10 লাখ লোক পঙ্গু হয় ধূমপানের কারণে, সরকারই বলে, হ্যাঁ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলে, এবং 1.5 লাখ লোক মারা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এদের অবস্থাটা কি হবে? এদের মানে এটা তো প্রতিনিয়ত বাড়তেছে, এটা তো কমে না। তাইলে আমরা 40 সাল যদি শেষ হবে বলতেছে, 40 সাল তো বহুত দূরে। বহুত দূরে। তো এখন এই 40 সালে যে এর আগে যেগুলি তৈরি হবে এগুলি কত হাজার সালে শেষ হবে? তাই জন্য মন্ত্রী পরবর্তী বললো যে আপনার এই প্রশ্নের জবাব আমার দেওয়া সম্ভব না। তারপরে আমি বললাম যে আপনি কত টাকা পাচ্ছেন ধূমপান থেকে, মানে তামাক বিক্রি থেকে, ধরুন আমরা জর্দা, এটা তো তামাক, যে কোনো সিগারেটই বলেন, একদম বেনসন থেকে শুরু করে বলেন বিড়ি, যে কোনো, এটা তো একই এটা তো তামাক থেকে, মানে এটা কিন্তু তামাক থেকে তৈরি হয়, খালি রিফাইন্ডটা করে একটা নাম আলাদা দেয়, মানে এটাতে একটা আপনার ইয়াতে মানে মূল পাতাটা তামাক পাতা। হ্যাঁ, মূল পাতা তো তামাক পাতা, নিকোটিনটা আলাদা তৈরি করে, এই জন্য এটা এক একটা নাম দিচ্ছে। তো এইটার কারণে আসলে মন্ত্রী সেখানে তারা তো তাদের নৈতিকতা মানে মনেরও একটা ইচ্ছা থাকতে হবে, প্লাস দেশের স্বার্থতার কাজ করতে হবে। মানে ইউরোপে 96-তে আপনার এলো এটা শুরু হয়েছে যে ধূমপান মানে হলো মাদক, সেখানে প্রকাশ্যে সেটা বিক্রি করলেও জরিমানা, প্লাস যিনি খাবে তারও জরিমানা। ওখানে এটা প্রকাশ্য বিক্রি করাও যায় না এবং খাওয়াও যায় না। 1988 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে তামাকও ধূমপান ও মাদক। জি, এটা কিন্তু বাস্তবায়নটা কিন্তু ওরা 96 থেকে ওয়ার্ল্ড ওয়াইড করে নিছে, কিন্তু আমাদের দেশে কিন্তু আজ পর্যন্ত দেখেন এটা নিয়ে ব্রাঞ্চ প্রতিনিয়ত আপনার এলো বলে যে দেখেন পকেটের সিগারেটের প্যাকেটে গায়ে কিন্তু লেখা আছে মানে ধূমপান মানে মৃত্যু, কিন্তু ধূমপানে ক্যান্সার হয়, কিন্তু আপনি বিষও খাওয়াইলেন আবার অ্যাডভাইসও করলেন, তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? তোমরা ধূমপান করো এবং মরো। তাইলে এটা রাষ্ট্রীয়ভাবে এটা এক ধরনের মানে একটা প্রতারণা করতেছে না জনগণের সাথে। তাহলে আপনাকে এখন বলি যে আমি রূপসী বাংলা টেলিভিশনের কাছে সাক্ষাৎকারে বারবার বলেছি, গত 29 তারিখেও বলেছি, আজকেও বললাম যে তামাক উৎপাদন এবং তামাক বিক্রি সবচেয়ে বড় দুর্নীতি। এ প্রসঙ্গে আপনি কি বলেন? এটা আপনার কথা 100% আমি রাইট। এই কারণে দেখেন আমাদের দেশে অনেকগুলি সংগঠন আছে যারা তামাক বিরোধী নিয়ে প্রোগ্রাম করে, আসলে কিন্তু তারা নিজেরই তামাকের ব্যবসায়ী। আপনি ধরেন এই যে আমাদের বর্তমানে বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু নিজেই কিন্তু তামাকের ব্যবসায়ী, ওনার বাবা কিন্তু এই তামাকের ব্যবসার একজন জন্মদাতা, সে নিজেই এই আজিজ সাহেব কিন্তু নিজেই বিড়ি বানিয়ে বিক্রি করতো, একসময় সে হাইটে এটা বিক্রি করতো। আমাদের এটা অনেকেই বলছে যে ওই আমলের অনেক বয়স্ক লোকে বলছে যে এটাতে আকিজ কোম্পানি আকিজ বিড়ি নিজেই হাইটে বিড়ি হাইটে বিক্রি করতো এবং উনি নিজেই বানাই। কিন্তু দেখেন এই যে তামাক গুলি যেন আমরা এলো বাংলাদেশে, যেন আমরা নেভি কোম্পানি, এই যে বিভিন্ন রয়্যাল এটা বিভিন্ন কোম্পানি, ওইটা তো আমরা এলো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, কিন্তু আমাদের লোকাল কোম্পানির কোনো শেষ নাই। দেখেন তারপরে আপনি দেখবেন অনেকগুলি বিড়ির কোম্পানি আছে রংপুরে, বিভিন্ন জায়গায়, জামালপুরে আছে, রংপুরে আছে, বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে অনেক বিড়ির কোম্পানি, হাজার হাজার একর এই তামাকের চাষ হচ্ছে। আবার সরকারি নিজেই বলতেছে যে তামাক চাষ চলবে না, কিন্তু আপনি কি করতেছেন, চোরকে মানে চুরি করতে বলেন আর গৃহস্থ বলেন সজাগ করতে, লাভটা কি? আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতেছেন যে তোমরা প্রচার করো যে তামাক মৃত্যু ঘটায়, তামাকে ক্যান্সার হয়, আর ওদিকে কৃষকদেরকে বলতেছে তামাকের চাষ করো। দেখেন আরেকটা সিস্টেম হলো পুলিশ কি করে, আপনি দেখেন পুলিশ বলে যে মাদক সেবনকারী তারা খুঁজে পাচ্ছে না। আর দেখেন মাদক সেবনকারী কেন খুঁজে পাচ্ছে না, এটা কিন্তু তাদের একটা
এটা কিন্তু এটা ব্যবসায়িক কথা। কারণ আপনি প্রতিনিয়ত তারা যদি সরকার লাইসেন্স দিছে মাদকের ব্যবসায়ী মানে ধূমপান বিক্রি করা, এটা কিন্তু মাদকের লাইসেন্স না। এরপরে দেখেন বিভিন্ন ধরনের এই যে বারগুলি যেখানে মদ বিক্রি হয়, বিয়ার বিক্রি হয়, বিভিন্ন ধরনের ইয়া বিক্রি হয়, সেখানে সেটার পাশাপাশি কিন্তু ইয়া বা বিভিন্ন ধরনের আপনার যত প্রকার মাদক আছে আর কি, ক্ষতিকর সবকিছু তারা সেখানে বিক্রি হচ্ছে। ওখান থেকে কিন্তু ওপেন কিনে নিয়ে যাচ্ছে। মানে যারা খায় তারা কি করে, ধরেন একটা ইয়াং জেনারেশন ছেলেকে বললো যে তুমি অমুক জায়গা থেকে যাই না তো, এটা আমার নাম দিয়ে আনবা। হ্যাঁ, কিন্তু দেখা গেল ওই ছেলেটা কি করলো, তার 500 টাকার লোভে সে ওখান থেকে নিয়ে আসলো, কিন্তু সেও কিন্তু এটা মাদকাসক্ত হয়ে গেল। কিন্তু তারা বলতেছে যে আমরা মাদকাসক্ত খুঁজে পাচ্ছি না। তাইলে এটা কি আমরা এটা আমাদের দেশে তো মাদকের কারখানা নাই না, আছে মাদকের কারখানা, মানে এটাই তো আমরা মাদকের কারখানা। আপনি তো লাইসেন্স দিয়েছি বিক্রি করার জন্য, এটা মাদকের কারখানা না। আপনি যেখানে লাইসেন্স দিতে পারেন, বার্মা থেকে আসে, রেঙ্গুন থেকে আসে, এটা তো আমি যেটা মনে করি এটা এক ধরনের মানে সোজা কথা একটা আই ওয়াশ আপনাকে আমাকে করার জন্য মিডিয়া, আমরা যারা মিডিয়া লোকদেরকে আই ওয়াশ করে। কিন্তু প্রতিনিয়ত গত পরশু দিনও দেখেন যে নেত্রকোনা আমাদের একজন প্রতিনিধি রূপসী বাংলা টেলিভিশন, আমাদের রূপসী বাংলা টেলিভিশনে, তার নাম হলো ইমরান ফকিরের নাম। তো সেই ছেলেটা গোপন সূত্রে জানতে পারছে যে পুলিশের পাহারায় আপনার বিভিন্ন ধরনের মাদক সহ একটা ট্রাক অলরেডি ঢাকা শহরে ঢুকবে। পুলিশের পাহারায়, পুলিশের পাহারায় মানে পুলিশকে টাকা দিয়ে এই রাস্তা ক্লিয়ার করে, কেউ যাতে না ধরে, কেউ যেন না, পুলিশ আছে এখানে, পুলিশ আছে, পুলিশ আছে, কেউ ধরার কথা না, যেহেতু ধর্মে তো পুলিশ। এটা কি আসল পুলিশ না নকল পুলিশ? এটা অরিজিনাল পুলিশ, একদম মানে নেত্রকোনার অলরেডি কলমাকান্দা থানার এসআই, তার নাম হলো কামরুল ইসলাম। চাকরি কি এখনো আছে? এখনো তার চাকরি আছে। এখনো দেখা গেছে যে ওই প্রতিনিধি যখন তাকে ভিডিও করতে গেছে, তাকে তারা মানে ওই পুলিশে তাকে রাত্রেবেলা উঠে নিয়ে গেছে যে সে কেন এটা ভিডিও করতে আসলো, সেটা ধরার কি? তাহলে এখানে এত ফুটেজ সহ মানে তাকে উঠে নিচ্ছে, সেই জায়গাটা ভিডিও ফুটেজও আছে, সেটা এসপির কাছে সে ডকুমেন্ট দেওয়ার পরও আজ পর্যন্ত তাকে গ্রেফতার করে না। এবং আচ্ছা ঠিক আছে আমরা তদন্ত করবো, দেখবো, এই কথা বলে তাকে সান্ত্বনা দিচ্ছে। তাইলে আপনি কোথায় যাবেন? আপনি যেই ভূত ধরাবেন সরষা দিয়া, সরষা কিন্তু তো ভূত। মানে আমি তো মনে করি সেটা প্রশাসন সবাই জড়িত, সবার আগে এসপির শাস্তি হওয়া উচিত এবং ডিসি শাস্তি হওয়া উচিত। তার এলাকায় কেন এই ঘটনা ঘটবে প্রমাণিত হওয়ার পরও তারপরে বলে যে তদন্ত করে দেখবো। তাহলে আপনি কোথায় মানে কার কাছে বিচার দিবেন, আর কার শাসনে আপনি শাসিত হবেন? ঠিকই তেমনি ভাবে সরকার চায় যে ধূমপান কমুক, মাদক কমুক, কিন্তু সরকারই তো আবার বিভিন্ন ভাবে প্যাট্রোনাইজ করতেছে, কিন্তু সেটা সেল করতেছে, ওই মাদকটাই তারা সেল করে। আপনি যদি মাদক যদি বন্ধ করার যদি তাদের ইচ্ছা থাকতো, তাহলে তারা এই যে আমরা লাইসেন্স বন্ধ করে দিত। আপনার কয় লক্ষ আছে মাদকের সাথে জড়িত, কয় লক্ষ ধরেন এই যে আপনি বিড়ি চাষের সাথে তামাক উৎপাদনের সাথে আমাদের জানা মতে 26 লক্ষ আছে। এই 26 লক্ষ লোককে কৃষি উৎপাদনে তরমুজ, ধান, তুলাতে ইনভলভ করে মাদক চাষ, এই তামাক চাষ বন্ধ করে দেওয়া যায়। 26 লক্ষ লোকের কারণে আমরা কিন্তু 20 কোটি মানুষ কিন্তু সাফার। হ্যাঁ, আমরা 1.5 লাখ লোক আমাদের মারা যাচ্ছে, 10 লাখ লোক বিশ্ব স্বাস্থ্য মতে মানে যিনি ধূমপান করে তার থেকে বেশি ক্ষতি হয় যারা করে না, তাদের ক্ষতি হয়। এই যে দেশে এত ক্যান্সার দেখা দিচ্ছে, এত মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, সবই তো এই তামাকের কারণে, ধূমপানের কারণে। আপনি শুধু সেটা না তো, আপনি মনে করেন এই যে বর্তমানে বাজারে কলা দেখবেন, একটা কলা অপরিপক্ক, আম, কাঁঠাল, এরপরে আপনার মনে করেন এই যে গেল কিছুদিন আগে তরমুজ, আমরা একটা তরমুজের পচে নেই এবং লাল টকটকে, দেখেন। এবং তারা কিন্তু ওষুধও দেওয়া আছে যে এটা পচবে না এবং এটা মিষ্টিও হবে, মানে সেখানে সেকেন্ডও দেওয়া আছে এটা মিষ্টি হবে, ওরাও চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করে এটা লাল হবে, মিষ্টি হবে। এখন সরকার কিন্তু সেখানে সবকিছু জানার পরও কিন্তু সেটা বিক্রি হচ্ছে। আমি বলছি যদি ব্যবসায়ীরা মানুষকে দিয়ে, অন্যান্য বিক্রেতাদের দিয়ে বিষ সবার কাছে বিক্রি করতেছে। আমি বলছি যদি প্রশাসন জানে, হ্যাঁ সবাই জানে, আমি আপনি জানি, যেহেতু প্রশাসনও জানে, যারা খাচ্ছে তারা খালি জানে না, তারাও জানে।
মানে তারাও কিন্তু অনেক কি করবে, ও, একটা মৌসুমী ফল, একটা মৌসুমী ফল তাদের তাদের মানসিকতা বাচ্চাদের আছে, দিতে হয়। তারা না নিয়ে পারতেছে না, মূল্য মানে ঠিক আছে দেখা যায়। আমরা এই যে কিছুদিন আগে কিন্তু লিচু খেয়ে মানে বাচ্চা মারা গেছে, আচ্ছা, এই লিচু কিন্তু এখন মতো মানে পাকেও নাই, সেটা তারা মেডিসিন দিয়ে পাকাইছে, এই কারণে হ্যাঁ, বাচ্চা মারা গেছে। হয়। তারপরে কিন্তু দেখেন এটা বন্ধ নাই, এবং এখনো বর্তমানে কিন্তু লিচি কিন্তু বাজারে চলে আসছে টোটাল, মানে দেখানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় স্প্রে করে হুম, এটা লাল করা হুম। হচ্ছে, মেডিসিন দিয়ে কিন্তু মানে এটাকে মিষ্টি করা হচ্ছে। এটা 1 মাস আগেই বাজারে চলে আসছে বা 15 চলে দিন আসছে। আগে। তো এই আমও যে তো চলে আসছে। আমি আমি বিগত কিছুদিন আগে একটা পরামর্শ দিছি যে সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, কারণ সরকার তো এরকম জনবল নাই, হুম। এটাকে ছেড়ে দিতে হবে পাবলিকের কাছে। বিশেষ কিভাবে? করে শিক্ষার্থীদের কাছে দিক না না, কেন? পাবলিকের কাছে ছেড়ে দিবে, পাবলিকের কাছে ছেড়ে দিবে এই কারণে, এইভাবে যে এটা ডিক্লেয়ার দেওয়া হবে, মানে সোজা কথা কোন, যেমন আমরা ফল ফুড ওই পড়বো, মানে ফলটা মানে অপরিপক্ক, যেমন আমরা কলা, যে কলা ফুল ধরে নাই সেই কলাটা কি করে পাকে, তো অবশ্যই এটা মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। এইরকম জিনিস যদি পাওয়া যায়, যার কাছে পাওয়া যাবে এটা তাকেই শাস্তি দেওয়া হবে, তার কাছ থেকে এটা নিয়ে ধ্বংস করে দেওয়া হবে। যেমন এরকম আম, যার কাছে যেমন কিছুদিন আগে করছিল, যে মাসখানেক আগে করছিল, রাজশাহীতে দেখাইছে যে আপনার প্রায় 20 টনের মতন আম নষ্ট করছে, হুম। কিন্তু তারা কিন্তু এই যে একটা দেখাইলো, বাকিগুলি তো তারা আর করলো না। আচ্ছা। এখন আপনি, আপনার তো জনবল নাই, তা আপনি কিভাবে এতগুলি করা সম্ভব? আপনি কি করতে হবে? এটা জনগণের কাছে ছেড়ে দিতে হবে। তা আপনি বলতে চাচ্ছেন এলাকায় এলাকায় জনগণ না, এটা মার্কেটে এটা মার্কেটে যাবে। সিস্টেমটা তৈরি করতে হবে, এটা যে এটা যার কাছে পাওয়া যাবে, মানে মনে করেন আমরা ধরেন এই এলাকায় পাওয়া গেল বা এই এই ব্যবসার না, কাছে পাওয়া হেরোইন গেল। যদি যার কাছে পাওয়া যায় তাকেই তো ধরে। হ্যাঁ, তা মাদক, এটা তো মাদক, এটা এটা তো তো মাদক মাদক, হিসাবে আরো মানে বড় ক্ষতি করে। এটা আরো বড় কথা। তো এটা কি করতে হবে? যার কাছে পাওয়া যাবে তার কাছ থেকে এটা সবাই কি করবে, ধরেন আমরা ওই ওই এলাকা থানার পুলিশকে ফোন দিবে, পুলিশকে এটা পুলিশের সামনে এটা ধ্বংস করে দিবে। ফার্স্ট উইকে কি করতে হবে, যার কাছে পাওয়া গেছে তাকে বলে দিতে হবে যে যদি ভবিষ্যতে যাতে তোমার কাছে এই ধরনের কোনো কিছু পাওয়া যায়, ফল পাওয়া যায়, আম, হ্যাঁ, কাঁঠাল, জাম, এইরকম মানে লিচু। মেডিসিন জাতীয় কোনো কিছু পাওয়া যায়, তাহলে কি হবে, তোমাকে তোমার মিনিমাম 5 বছর সাজা হবে, আর জরিমানা হবে। জরিমানা হবে, এবং তোমার জরিমানা হবে। হ্যাঁ, যদি এই শর্তটা যদি দেওয়া যায় তাহলে কি হবে, ধরেন আমরা, এবং যদি এটা বাস্তবায়ন করা হয়, হ্যাঁ এটা 200 না হলে না, এটা সিস্টেমটা তৈরি করতে হবে এরকম, এটা এটা আইন আমরা ঘরে বসে বসে আইন পাস করলে লাভ নেই, কারণ কি এটা দিয়ে দিতে হবে পাবলিকের কাছে। পাবলিক কি করবে? পাবলিক তো বাজার থেকে কিনে, এদের চোখের সামনে পড়তেছে, তখন কি করবে, এটা যখনই দেখবো যে এটা অপরিপূরক, তারা এটা পুলিশকে ফোন দিয়ে পুলিশের সামনে শেষ করে দেবে, এবং ওই যেই বিক্রি করতেছে তার নাম লিস্ট ভোটার আইডি বার করে দিয়া, যে প্রথমবার তাকে ছাড়া হলো, দ্বিতীয়বার পাওয়া গেলেই তাকে জরিমানা হবে। এই এবং সিস্টেমটা করে যখন automatically বন্ধ হয়ে মিডিয়ায় দেখানো হবে। এটা সকল মিলিয়ে হবে, তখন এটা কি করবে, প্রথমে যদি এটা করা হয় কি হবে, যারা যারা নাকি এটা করতেছে, মানে ধর না একজনে করতেছে আর বাকিরা এটা বিক্রি করতেছে, হুম, তো এইরকম মানে আপনি যদি বিক্রি যদি আমরা করতে না পারি, আপনি তো এটা পাকাইবেন না, তা তো বটেই। তাহলে ভয় অটোমেটিক পেয়ে বন্ধ যাবে, হয়ে যাবে, তখন তো ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে। যে মালিককে ধরো, হ্যাঁ। গাছ কাট। এখন ওই যারা বিক্রি করতে হয় না, তারাই আবার বলতো যে এটা অমুকের কাছে আছে, হ্যাঁ, তাকে ধরে, তাকে ধরে, তখন তো তারা অমুকের কাছ থেকে আনছি আমরা। অমুকের কাছে আনছে, তখনই অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা ফর্মুলাতে যেতে হবে, আপনাদের সবকিছু তো আপনি ওই যে আপনার রাষ্ট্রীয় কর্মচারীদের তো আপনি পারবেন না। ওরা তো দুর্নীতিবাজ, ওরা তো পয়সা খাই ছেড়ে হ্যাঁ, দেয়। ওরা তো অলরেডি সরাসরি আপনার আপনার এই নিজেরাই এই উপদেশটা বা পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ, যে জনতাকে জাগাতে হবে, হ্যাঁ। যে জনতার মধ্যে শিক্ষার্থীও থাকতে পারে। জি। সুপ্রিয় দর্শক, আজকে বিশ্ব তামাক মুক্ত দিবসে 31শে মে রূপসী বাংলা টেলিভিশনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে রূপসী বাংলা টেলিভিশনের সিনিয়র এমডি বা সিনিয়র দেশের একজন নামকরা সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন যে পরামর্শটা সরকারকে দিলেন বা দেশবাসীকে দিলেন, সেটি হলো বাজারে বাজারে যারা বিক্রি করে এই ফলের বাজারে নামে, মহল্লায় সব জায়গায়, মহল্লায়, সবখানে, দোকানে দোকানে, সেখানে জনতাকেই জাগ্রত করতে হবে, জনতাকেই এগিয়ে আসতে হবে। জনতার সাথে থাকবে শিক্ষার্থীরা, যারা এদেশে বিপ্লব ঘটিয়েছে এবং এদেশের একটি পরিবর্তন এনেছে। আমরা বিপ্লব ঘটিয়েছি ঠিকই, তারা বিপ্লব ঘটিয়েছে ঠিকই, কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারেনি। আগামীতে আনোয়ার হোসেন ভাইয়ের এই পরামর্শ অনুযায়ী যদি প্রতিটি ক্ষেত্রে জনতাকে জাগ্রত করে, বিশেষ করে এলাকায় এলাকায় কমিটি করে জনতার মাধ্যমে যদি এই বিষ বিক্রেতাদেরকে ধরা হয়, তাহলে যাদের কাছ থেকে তারা আনে তারাও ভয় পেয়ে যাবে, এবং এদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা উৎপাদন করে তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হয়, আমার মনে হয় 2040 কেন
2030 সালের মধ্যেই বাংলাদেশ বিষমুক্ত হবে, তামাক মুক্ত হবে, 30 সাল লাগবে না, আপনি যে সর্বোচ্চ 2 বছরের ভিতরে সব বন্ধ হয়েছে, সর্বোচ্চ দুই 2 বছরের বছরে মধ্যে সব বন্ধ হয়েছে। হতে পারে। কিন্তু কেন হয় না? আমলাতান্ত্রিক জটিলতা, এবং যারা করবে তারাই হয়তো দেখা যায় যে এই তারা নিজেরাই এটার সাথে জড়িত। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে, রূপসী বাংলা টেলিভিশনে।